নমস্কার সবাইকে। আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমার আক্কেল দাঁতে ব্যথার কারণে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। আমি চেষ্টা করব ভালোভাবে বুঝিয়ে বলতে। তাছাড়া আপনারা একটু মানিয়ে নিলে খুব ভালো হয়। আজকের এই ভিডিওটিতে এমন কিছু মানুষের ব্যাপারে জানবো যারা জীবন যুদ্ধে জয়ী হয়ে নিজেকে অতুলনীয় করে তুলেছেন। কোনো শারীরিক অক্ষমতা তাদেরকে আটকাতে পারেনি কোনোভাবেই। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে যার ব্যাপারে বলতে চলেছি তিনি হলেন হেলেন কেলার। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মগ্রহণ করেন তিনি, এবং তার বয়স যখন মাত্র 19 সেই সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে যান। এই অসুস্থতার কারণে তিনি দেখতে ও শুনতে পেতেন না এবং খুব অল্প স্বল্প কথা বলতে পারতেন। যখন তার বয়স 8 বছর তখন সেই সময় এনি সুলিভান নামের এক শিক্ষিকা তার পড়াশোনার দায়িত্ব নেন। অদ্ভুত ব্যাপার হলো এনি সুলিভান নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। এনি নিজের হাতে খুব যত্ন সহকারে ব্রেইল পদ্ধতিতে হেলেন কেলারকে পড়াশোনা করান। এরপর হেলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যা তখনকার সময়ে একজন দৃষ্টি এবং শ্রবণহীন ব্যক্তির জন্য বিরল। পরবর্তীতে তিনি একজন সফল লেখিকা এবং একজন বক্তা হয়ে ওঠেন। তিনি অনেক বই লিখেছেন, যার মধ্যে তার আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফ অন্যতম। শুধু তাই নয়, তিনি ছিলেন মানবাধিকার আন্দোলনের একজন সদস্য। তিনি প্রতিবন্ধীদের অধিকার, নারীর অধিকার এবং সামাজিক ন্যায়ের জন্য কাজ করেছেন। দ্বিতীয় যার ব্যাপারে বলবো তিনি একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী সুধা চন্দ্রন। তিনি জন্মগ্রহণ করেন ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রে। তিনি ছোট থেকেই নাচ খুব ভালোবাসতেন। একটি দুর্ঘটনার ফলে ওনার ডান পা কেটে ফেলতে হয়, কিন্তু তবুও তিনি তার নাচের প্রতি ভালোবাসাকে হারাতে দেননি। তিনি আর্টিফিশিয়াল পায়ের সাহায্যে নাচকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছেন। সুধা চন্দ্রন এখন একজন সফল ভারতীয় কথাকলি এবং ভারতনাট্যমে বিশেষজ্ঞ। তাছাড়া তিনি অনেক সিনেমাতেও কাজ করেছেন এবং তার নৃত্য আর অভিনয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছেন। এর পরে যার কথা বলতে চলেছি ওনাকে আমরা সবাই চিনি। তিনি হলেন স্টিফেন হকিং। তিনি জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে। 21 বছর বয়সে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হন। এই রোগটি আস্তে আস্তে ওনার শরীরের বিভিন্ন পেশিগুলিকে দুর্বল করে দেয়। এর পরেও তিনি একজন সফল বিজ্ঞানী ছিলেন। তিনি হুইল চেয়ারে বসেই বিজ্ঞান গবেষণা চালিয়ে যান। হকিং ব্ল্যাক হোলস এবং মহাবিশ্বের বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তিনি প্রস্তাব করেন যে ব্ল্যাক হোলগুলি তাদের শক্তি শেষ না হওয়া পর্যন্ত বিকিরণ নির্গত করে। এই বিকিরণটি হকিং বিকিরণ নামে পরিচিত। তিনি এমন একটি কসমোলজির তত্ত্ব তৈরি করেন যা সাধারণ আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্সের মিলনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছিল। 1988 সালে তার সবচেয়ে বিখ্যাত বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশিত হয়, যা সাধারণ পাঠকদের জন্য মহাবিশ্বের জটিল তত্ত্বগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করে। শেষ পর্যন্ত তিনি 2018 সালে মৃত্যুবরণ করেন। এই ভিডিওটিতে যাদের কথা বললাম তারা সত্যি আমাদের কাছে অনুপ্রেরণা, এবং আরও এমন অনেক মানুষ আছেন যারা শারীরিক অসুস্থতাকে নিজের জীবনে বাধা হতে দেননি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।